মুসলমান শুনে নাও, এবার মিকাইলের শেষ ইসরাফিলের কাছে যায় বলবে, ইসরাফিল আসসালামু আলাইকুম। ভাই ইসরাফিল, আমি আপনার কাছে আসছি। বলে কেন আসছো? রব্বুল আলামিন আমারে পাঠাইছে। বলে আমার দায়িত্ব ছিল সিংহায় ফু দেওয়ার। 3টা ফু লাগায় দিলাম। প্রথম ফয়ে দুনিয়ার মধ্যে মুসলমান নাচানাচি শুরু হয়ে গেল। দ্বিতীয় ফি ভাঙ্গাচোরা শুরু হয়ে গেল। তৃতীয় ফুতে সব কিছু বিসর্জন হয়ে গেল। এখন আমি অবশিষ্ট আছি। ওই না আমার ওই সিংহাখানা, ওই বাসিখানা যায় দেখো চূড়ার মধ্যে দাঁড়ায় আছে। বলে আমাকে পাঠিয়েছে রব্বুল আলামিন, আর দেরি করা যাবে না, তোমাকে নিয়ে যেতে হবে। বলে দাঁড়াও একটু দরখাস্ত করে দেখি রব্বুল আলামিনের কাছে। ডাকতে বলবো, হে পরওয়ারদিগার আলম, সারা জীবন আপনার হুকুম তালিম করলাম, জীবনে তো আপনার হুকুম অমান্য করি নাই রে আমার আল্লাহ। আমাকে কি একটা সুযোগ দেয়া যাবে না? আমাকে কি একটু হায়াতের মধ্যে একটু সুযোগ দেয়া যাবে না? রব্বে কারিম ডাকতে বলবে, ইসরাফিল শোনো, তুমি কি জানো না স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না? কারণ আমার ঘোষণা সৃষ্টি জগতের সব শেষ হয়ে যাবে, সুতরাং তোমাকে রাখা সম্ভব নয়। কারণ আমি ওয়াদা করেছি সৃষ্টি থাকবে, স্রষ্টা থাকবে, স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না, সুতরাং তোমাকেও যেতে হবে। ওরা মুসলমান মিকাইলের রুটে যখন আজরাইল ধরবে রে, ওই একই রকম হবে রে। কত মানুষের দাফন পড়াইলাম, কত মানুষের কাফন পড়াইলাম, দেখছি জানাজা পড়তে যা দেখি কান্দে রক্ত বাইর হইয়া কাপড়টা লাল হয়ে গেছে। গোসল করাতে যা দেখি পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে। আইরে মরণ, আইরে মরণ, ওই মরণ থেকে পালানোর কোনো পথ না, এই পালানো সম্ভব নয়। আল্লাহ, ও আমার আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার মরণের আর দিন আছে বাকি, ওই লাই মরণের আর কই দিন আছে বাকি। বলো মরণের আর, ও গো এলাই মরণের আর কই দিন আছে। এ দুনিয়ার মুসলমান যুবক বন্ধুরা রে শোনো, কত ভাই বিদেশ থেকে প্রতিদিন কপিনি করে লাশ আসে। গমের ঘরে কত মানুষ মারা যায়, নামাজের মধ্যে মারা